আজকে বুধবার। আজকে আমরা নাগরাসু বলে একটা জায়গায়, যেটা হরিদ্বার থেকে 180 কিলোমিটার মতো দূরত্বে, সেখানে স্বামীজি লজ, স্বামীজি লজ আসছে না ছবিটা, যাই হোক সেখানে রাত্রিবাস করছি। হোটেলটা এমনিতে খারাপ না। নিচে আমরা একটি নন এসি রুম নিয়েছি, যেটার ভাড়া নিচ্ছে 2000 টাকা। আমাদের ঘরটা 109 নম্বর ঘর। এই 109 নম্বর ঘর। ঘরের ভেতরের ফ্যাসিলিটি এইরকম, দুটো ডাবল বেড, যেহেতু আমরা 4 জন, দুটো ডাবল না, তোমাকে ইয়ে করে এখানে আলাদা একটা ওয়াশ বেসিন রয়েছে, যাতে আমার দাড়ি কাটতে সুবিধা হলো আর কি। আর এদিকে টয়লেট রয়েছে, যেমন থাকে অ্যাজ ইউজুয়াল। আজকে বৃহস্পতিবার 16 অক্টোবর 2025। আমরা গতকাল রাত্রে নাগরাসুতে স্টে করেছিলাম। এখন হরিদ্বারের উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আশা করছি হরিদ্বারে আমরা মোটামুটি 2-2:30-এর মধ্যে পৌঁছে যাব। আবার ওখানে নাইট স্টে আছে। আবার আগামীকাল সকালে আমাদের জনশতাব্দীতে দিল্লি যাওয়া, দিল্লিতে গিয়ে কুতুব মিনার দেখা, এবং তারপর বিকেলে কলকাতার গাড়ি ধরা, রাজধানী নয়তো দুরন্ত এক্সপ্রেস। আপাতত এইটুকু। এখন সময় 7:56, প্রায় 8টা আর কি। আমরা হরিদ্বারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন 9:25 মতো বাজে। আমরা এখানে আমাদের ব্রেকফাস্ট করলাম। ধামাক কালিয়া সাউ, বদ্রীনাথ মার্গ, পাউড়ি গাড়ওয়াল। আমি এমনিতে আলুর পরোটা খাই না, কিন্তু এখানে খাচ্ছি, খারাপ লাগছে না খেতে। যাই হোক, এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। আজকে দুপুর 2টো নাগাদ আমরা হরিদ্বারে এসে পৌঁছলাম। আমরা শুরু করেছিলাম সকাল 8টায়, 7:56 নাগাদ। তো পৌঁছেই আমরা দাদা বৌদির হোটেলে লাঞ্চ করে এই ফিরলাম। এখান থেকে বেরোনোর সময় যেমন আমরা হোটেল অশোকাতে ছিলাম, এখন ফেরত এসে আমরা ওখানেই এসেছি, কিন্তু এবার আমরা ফার্স্ট ফ্লোরে আস্তানা করেছি। এই আমাদের 4 জনের বিছানা, এসি আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ঘরটাতে গিজার নেই, সেটা আমরা খেয়াল করিনি। যাই হোক, টয়লেট এমনিতে ভালোই, আর কিছু বলার নেই। হর কি পৌরির গঙ্গা এখন শুকনো, এতে জল এখনো আসেনি। একটু পরে জল ছাড়বে এখানে। শিবম স্নান করবে এবং জল নেবে, সেই প্রস্তুতি নিয়ে এসছে। আমাদের সেই মিউনিসিপ্যালিটির জল আসার মতো অপেক্ষা করতে হবে, কখন গঙ্গায় জল আসবে। হর কি পৌরির শুকনো গঙ্গা। এর আগে কোনোদিন এরকম দেখিনি। শুনলাম পুজোর পরে এরকম জল রেস্ট্রিক্ট করা হয়, সেই সময় মতো জল আছে, অন্য চলে যায়। এখন দেখছি ভেতরে মনে হয় খুচরো পয়সার খোঁজ চলছে। জলধারা চালু হয়েছে, কিন্তু জল অত্যন্ত নোংরা। যে কারণে আমি জল নেওয়ার জন্য পট কিনেও শেষ পর্যন্ত পিছিয়ে এলাম। এই জলটা এখান থেকে টেনে নিয়ে যাওয়াতে ইচ্ছে করলো না। এর থেকে আমাদের বাগবাজার ঘাটে পরিষ্কার গঙ্গার জল পাওয়া যায়।
গঙ্গারতি চলছে। অনেক বেশি